নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ট্রেড মার্কেট। তো আজকের ভিডিওটা আমাদের যেটা হবে সেটা ফ্যাক্ট ওরিয়েন্টেড হবে। তার কারণ এতদিন আমরা যে ভিডিওগুলো বানিয়েছি সেগুলো বেসিক্যালি বিটকয়েন এবং অল্ট কয়েনের এবং আদার ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়াম সহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সির চার্ট ওরিয়েন্টেড ছিল, কিন্তু আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে। তো ভিডিও ভালো অবশ্যই আপনাদের লাগবে বা লাগার কথা, সেরকম কিছু ফ্যাক্ট আপনাদের সামনে তুলে ধরেছি। কারণ মার্কেটে যেটা দেখানো হচ্ছে সেটা মার্কেটে আদতে ঘটছে না। এটা অনেক ক্ষেত্রেই হচ্ছে এবং সত্যি কথা বলতে মার্কেটে এরকম একটা রুমার চলছে যে আ বিটকয়েন এবং অল্ট সিজন শেষ, বুল মার্কেট শেষ। তো এরপরে উই হ্যাভ টু প্রিপেয়ার বিয়ার মার্কেট এখান থেকে শুরু হয়েছে, মার্কেট ক্র্যাশ করছে এবং একটা নতুন রুমার মার্কেটে চলছে যে সেপ্টেম্বর ইজ গোয়িং টু বি আ বিয়ার মার্কেট এবং সেপ্টেম্বর থেকে আমাদের বিয়ার মার্কেটের শুরু হচ্ছে। এই রুমার মার্কেটে চলছে। আপনারা যে কতটা জানেন আমি জানি না, বাট আমার কানে এই খবর পৌঁছেছে। তো সুতরাং সেই ওরিয়েন্টেড কি তার বাস্তবতা সেটা নিয়ে আজকে আমরা ভিডিও বানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা যদি প্রথম ফ্যাক্ট দেখি, আমরা দেখতে পাবো যে আমি আপনাদেরকে প্রথম একটা ফ্যাক্ট নিয়ে যাচ্ছি যে বিটকয়েন এবং অল্ট কয়েনের বিটকয়েনের কোয়ার্টারলি রিটার্ন। বিটকয়েনের কোয়ার্টারলি রিটার্নটা কী? বিটকয়েনের আমাদের প্রত্যেকটা বছরকে আমরা 4টে কোয়ার্টারে ডিভাইড করি। Q1, Q2, Q3, Q4। এবার আমাদের টোটাল 12 মাস এবং সেই 12 মাসকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে একটা কোয়ার্টারে কটা মাস থাকছে? অর্থাৎ 12/4 আমরা যদি করি 1Q, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 3, অর্থাৎ 3টে মাসের একটা কোয়ার্টার দাঁড়াচ্ছে। ঠিক আছে? এবার Q1, Q2, Q3, Q4। এবার কোয়ার্টার 1 কাকে বলছি আমরা? তো বন্ধুরা, Q1 মানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ। আপনারা দেখতে পাচ্ছেন না মনে হয়, আপনাদেরকে ওপরটা লিখে দেখাচ্ছি, দাঁড়ান। জানুয়ারি, ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ, এটা হচ্ছে আমাদের Q1, রেসপেক্টিভলি Q2 এপ্রিল, মে, জুন, Q3 জুন, জুলাই, আগস্ট, আর Q4 সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। ওকে, Q3, Q4, হ্যাঁ। তো এরকম আমাদের 4টে কোয়ার্টার। এই 4টে কোয়ার্টারে কিভাবে আমাদের বিটকয়েন রিটার্ন দেয় সেটা আমরা এই চার্টটা দেখি। এখানে দুটো চার্ট দেখতে পাচ্ছি, বিটকয়েন, ইথেরিয়াম। তো এটা হচ্ছে আপনাদের বিটকয়েনের চার্ট, এটা ইথেরিয়ামের চার্ট। তো বিটকয়েনের যদি কোয়ার্টার 1 রেজাল্ট আপনি দেখেন, হ্যাঁ, আপনি এখানে কি দেখতে পাচ্ছি আমরা 2025, 24, 23 প্রত্যেকটা ইয়ারের কোয়ার্টার 1-এর রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4। তো এই 4টে রেজাল্টের এবার আপনি দেখছেন এরপরে দেখা যাচ্ছে অ্যাভারেজ। এরপরে আপনি দেখতে পাচ্ছেন অ্যাভারেজ, 4টে কোয়ার্টারের অ্যাভারেজ কী দাঁড়াচ্ছে। তো এটা বিটকয়েন, ইথেরিয়াম প্রত্যেকের ক্ষেত্রেই সেম। এবার আপনি যদি আমাদের মনে থাকে তাহলে আমাদের হচ্ছে বিটকয়েনের হালভিং কোন মাসে, কোন ইয়ারে হয়েছিল সেটা যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাবো 2024-এ হয়েছিল, তার 4 বছর আগে 2020-তে হয়েছিল। আপনারা যারা জানেন না বিটকয়েন হালভিং কি, তাদের জন্য বলে রাখি, 4 বছর পর বিটকয়েনের হালভিং হয়। অর্থাৎ আপনি যখন বিটকয়েন কীভাবে চলে সেটা যদি আপনি জানেন তাহলে জানতে পারবেন যে বিটকয়েনের আপনি যখন কোনো প্রবলেম সলভ করেন, অর্থাৎ বিটকয়েন রিলেটেড মানে যখন কোনো একটা ট্রানজ্যাকশান সাকসেসফুলি কমপ্লিট হয় বিটকয়েনের, তার জন্য রিওয়ার্ড পায় মাইনাররা। তো সেই মাইনিংয়ের যে সেই রিওয়ার্ডটা প্রতি 4 বছর অন্তর অর্ধেক হয়ে যায়। সেই সিনারিওটাকে আমরা হালভিং বলি। তো হালভিং প্রতি 4 বছর পর হয়। 2016-তে হয়েছিল, 20-তে হয়েছে, 24-এ হয়েছে, তার 4 বছর আগে 16-র 4 বছর আগে হয়েছে। তো রেসপেক্টিভলি প্রতি 4 বছর অন্তর একবার করে হয়। তারপরে কিন্তু আমাদের বুল রানটা চালু হয়, বিটকয়েনের দাম বাড়া শুরু হয়। এটা চলে আসছে আগে থেকেই। এবার এর কারণ এক্সপ্লেন করতে গেলে নতুন একটা ভিডিও হয়, সেটা আমরা পরে আলোচনা করব সেটা নিয়ে।
তো আমরা যদি দেখি যে বিটকয়েন হালভিংয়ের পরের বছরগুলোতে আপনি যদি 2020-তে দেখেন যে 21-এ কিন্তু দেখুন পজিটিভ রিটার্ন, পরপর পজিটিভ রিটার্ন। 16-তে যদি দেখেন পজিটিভ রিটার্ন, পরপর পজিটিভ রিটার্ন। 21-এ দেখুন এই একটা শুধু নেগেটিভ ছিল, বাকি সব কিন্তু পজিটিভ। 24-এ হালভিং হয়েছে, 25-এর এটা নেগেটিভ গেছে, এই দুটো এখনো অবধি পজিটিভ রয়েছে। এবার সবাই বলছে Q4 নেগেটিভ যাবে, কিন্তু আপনি যদি প্রত্যেকটার কম্বাইন্ড রিটার্ন দেখেন সেগুলো কিন্তু অনেক অনেক বেশি প্রত্যেক বছর। হ্যাঁ, এবার প্রত্যেকবার যে বিটকয়েনের রিটার্ন কমবে যেহেতু দাম বাড়ছে সেটা স্বাভাবিক, কিন্তু তার জন্য একেবারেই রিটার্ন দেবে না, 2% 3% রিটার্ন দেবে সেটা তো হয় না। এবং এবছরের নতুন কিছু গেম ছিল, যেরকম ট্যারিফ গেম ছিল, যেটা এই মুহূর্তে চলছে মার্কেটে। 2024-এর শেষে মার্কেটে অনেক বড় বড় প্রবলেম হয়েছিল এবং 2024-এ বিটকয়েন অল টাইম হাই একবার বানিয়েছিল। এটাও আমাদেরকে দেখতে হয়, 2024-এর লাস্ট কোয়ার্টারে বিটকয়েন কিন্তু অল টাইম হাই বানিয়েছিল। এবার এই বিষয়গুলো আমরা যদি কনসিডার করি তাহলে আমাদের কোনোদিনই এটা মনে হওয়ার কথা নয় যে Q4 নেগেটিভ যাবে। এবং আপনি যদি আপনি যদি 2020-তে দেখেন, 21-এ দেখেন পজিটিভ, 16-তে দেখেন তাহলে এটাও সুপার পজিটিভ। সব দিক থেকে ইন্ডিকেশন পজিটিভই আসছে। ইথেরিয়ামের ক্ষেত্রে আমরা একটু যদি দেখি, 24-এ বিটকয়েনের হালভিং হয়েছিল, 24-এ হালভিং হয়েছিল, দেখুন 20-তে হয়েছিল, পুরো 2 বছর কিন্তু ইথেরিয়াম পজিটিভ। 16-তে হয়েছিল, তারপরে দেখুন পুরোটাই পজিটিভ। আপনি যদি দেখেন পুরোটাই পজিটিভ, শুধু একটা সিঙ্গেল কোয়ার্টার বাদ দিলে। তো এক্ষেত্রে আপনি দেখুন সেই পজিটিভ মোমেন্টামটা কিন্তু আমরা পাচ্ছি না। তো এই পজিটিভ মোমেন্টাম ইট শুড কাম, এটা আসতে হবে, এটা আসবে। এবার এখানে আরেকটা জিনিস আমরা দেখি, এটা আমরা আলোচনা করলাম কোয়ার্টারলি রিটার্ন নিয়ে, এবার আমরা আলোচনা করছি একটু মান্থলি রিটার্ন নিয়ে। বিটকয়েনের মান্থলি রিটার্ন যদি দেখেন তাহলে দেখতে পাবেন সেপ্টেম্বর, সবাই বলছে সেপ্টেম্বর নেগেটিভ, সেপ্টেম্বর নেগেটিভ গেছে, মোস্ট অফ ক্ষেত্রে সেপ্টেম্বর নেগেটিভ গেছে। সেপ্টেম্বর ওয়াজ নট গুড ফর বিটকয়েন ইন এভরি সিনারিও। তারপরে এগুলো দেখুন তো, আমি কেন এই ডেটা ফ্যাক্টটা তুলে ধরছি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। নভেম্বর রিটার্ন দেখেছেন 46% রিটার্ন, অ্যাভারেজ, দিস ইজ অ্যাভারেজ। অক্টোবর 21% রিটার্ন অ্যাভারেজ, জাস্ট বিটকয়েনে। আমি আদার কয়েন তো ছেড়েই দিলাম। উই হ্যাভ টু জাস্ট বিয়ার দ্য সেপ্টেম্বর মান্থ, যদি খুব খারাপ আসে। এটা আমার কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, এটাই সবাই বলছে বিয়ার মার্কেট হয়ে যাবে, মার্কেট ইজ ক্লোজড। দ্যাটস নট দ্য ট্রুথ। এটা কেন হচ্ছে? বিকজ হোয়েলরা চাইছে না আমরা প্রফিট করি, হোয়েলরা চাইছে না আমরা হোল্ড করি, হোয়েলরা চাইছে মার্কেটে এমন একটা সিনারিও ক্রিয়েট করি যে মার্কেট থেকে রিটেলাররা ফিনিশ হয়ে যাক, রিটেলাররা বেরিয়ে যাক। এই সিনারিও ক্রিয়েট করার জন্য এই মার্কেটে এই ফোমোগুলোকে ইনজেক্ট করা হচ্ছে। যেরকম আমাদের বডিতে ইনজেকশন পুশ করা হয়, সেরকমভাবে মার্কেটে এই কথাগুলোকে ইনজেক্ট করা হচ্ছে। আমাদেরকে এগুলোর সম্বন্ধে সতর্ক থাকতে হবে, তাহলে আমরা প্রফিট করতে পারবো, আদারওয়াইজ নট। দ্যাটস দ্য ট্রুথ। আরেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করি আজকে। এটা হচ্ছে বিটকয়েনের লিকুইডেশন ম্যাপ। এখান থেকে কি দেখা যায়, আমরা লং পজিশন এবং শর্ট পজিশন। লং পজিশন অনেক বেশি, শর্ট পজিশন অনেক কম। এবার কি দেখা যায়, লং পজিশন যদি বেশি থাকে তাহলে শর্টের দিকে হয়, মুভ করে মার্কেট, এটা ফ্যাক্ট। বাট ফর দ্য টাইম বিং না, ফর দিস only month না, that is not for the whole season. We have to think about that, we have to consider that.
এই ফ্যাক্টগুলো নিয়ে আমার আলোচনা করার ছিল, এই ফ্যাক্টগুলো নিয়ে আমি আলোচনা করলাম। আরেকটা জিনিস, বিটকয়েনের কোয়ার্টারলি মান্থলি রিটার্ন এগুলো নিয়ে এটা একটু দেখে রাখুন। এটা সম্বন্ধে এই ভিডিওতে আলোচনা করা যাবে না, মানে অনেক সময় হয়ে যাচ্ছে, আর এটা নিয়ে আলোচনা করতে গেলে একটা পুরো সেশন করতে হয়। তো আপাতত এটা থাক, এটা নিয়ে আমরা পরবর্তী অন্য একটা ভিডিওতে আলোচনা করব। একটু এবার আমরা, কারণ শেষের দিকে আমরা প্রত্যেকে চাই একটু টেকনিক্যাল নিয়ে আলোচনা করতে, তো চলুন একটু চার্ট নিয়ে দেখে ভিডিওটি শেষ করা যাক। চার্ট কি বলছে, হোয়াট চার্ট ইজ সেইং। দেখুন, দেখেছেন, আমি লাস্ট ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলেছিলাম রেঞ্জে থাকবে, রেঞ্জ কিন্তু এখনও দাদা ব্রেক হয়নি, রেঞ্জ কিন্তু ব্রেক হয়নি। তো সুতরাং আমাদের ভয় পাওয়ার মতো কিছু এখনও মার্কেটে ঘটেনি। উই হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার। আমি কি বলেছিলাম, 1,08,000 ব্রেক করলে 1,02,000 সাপোর্টটা রয়েছে, সেটা ভাঙলে তারপরে আমাদেরকে ভাবতে হবে মার্কেট নিয়ে, কিন্তু সাপোর্টটা কিন্তু এখনও রয়েছে। তো যেহেতু আগে ওপরের সাপোর্টটাই ভাঙেনি, 1,08,000 সাপোর্টই ভাঙেনি, আমরা এখনই যদি এত নিয়ে হল্লাচিল্লা করি তাহলে কি করে হবে? এত বড় একটা র্যালির পরে, দেখুন তো, এত বড় একটা র্যালির পরে এইখানে যদি একটু সাপোর্ট নিয়ে যেতে কী সমস্যা হয়েছে? এখান থেকে যদি আরও এইখানেই চলে আসে তাহলে কী হবে, কী সমস্যা হবে? তারপর যদি এই রেঞ্জ থেকে আরেকটা ব্রেকআউট নেয়, আমি কি চার্টকে দোষ দিতে পারবো? আই ডোন্ট থিঙ্ক সো। তো এই রেঞ্জগুলো নিজের চার্টে একটু ড্র করে নেবেন, তারপরে দেখতে থাকবেন, এটাকে ফলো করতে থাকবেন। আমার মনে হয় ইউ উইল গেট রেজাল্ট। এটা ভাঙলে তখন নতুন ভিডিও নিয়ে আলোচনা করব, এখন ভাবছি না। 3টেই লাইন ড্র করবেন, ব্যাস এনজয় করুন, এনজয় ইউর লাইফ। অত ভাববেন না, বেশি ভাবলে সমস্যা, বেশি ভাবলে বিক্রি করে দিতে ইচ্ছা করবে, আর বিক্রি করে দিলেই চাপে পড়ে যাবেন। তারপরে যখন বেড়ে যাবে তখন বলবেন কিনবো 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 কিনবো, তখন কিনে ফেসে যাবেন, ট্র্যাপ হয়ে যাবেন। আর এটাই হোয়েলরা চায়, এটাই হোয়েলরা চায় যে আপনি নিচে বেচে দিন, ওপরে কিনুন, ওপরে আপনাকে ট্র্যাপ করে হোয়েলরা প্রফিট বুকিং করে নেবে, আর আপনি ওখান থেকে ফেসে যান, আপনার টাকাটা আরও 4 বছরের জন্য ফেসে যাক, বা আপনি ওখানে লস বুক করে ফেলুন নিচে আসার পরে। এটাই হোয়েলরা চায়। আর এটা যদি আপনি করেন তাহলে তাহলে আপনাকে আমার এই ভিডিও বানানোগুলোর কোনো সার্থকতা হয় না, কোনো মানেই হয় না। এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ধন্যবাদ।